দেখুন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের আদর্শের জনক। তিনি বলেছিলেন, ইচ্ছা শক্তি যথেষ্ট, মান ইজ নো প্রবলেম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই আমাদের আদর্শে। তিনি যখন খাল খনন কর্মসূচি করেন, তিনি কখনো এক কোদাল মাটি দিয়ে উদ্বোধন করে উনি যা শেষ করেননি। উনি ওনার পুরো কাজটি করেছেন এবং এটা দিয়ে আমাদের অনুপ্রাণিত করেছিলেন। উনি বলেছিলেন, যদি আমরা প্রত্যেকের দায়িত্ব পালন করি এভাবে, তাহলে আমাদের আর মানি ইজ নো প্রবলেম হবে। তো এখানে আমাদেরও কথা এটাই, আমাদের প্রত্যেকে শুধুমাত্র কাজ দেখানোর ক্ষেত্রে না দেখে আন্তরিকভাবে আজকে যেভাবে কাজ করছে এইভাবে কাজ করি, ইনশাল্লাহ পুরো বাংলাদেশ মেরামত করতে আমাদের সময় লাগবে না। আমরা বিশ্বাস করি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে স্বনির্ভর এবং উন্নত স্বাবলম্বী বাংলাদেশ। আজকে আমরা প্রমাণ করলাম এই অঞ্চলের তরুণ সমাজ ইচ্ছা শক্তি থাকলে নিজেরা কাজ করে কায়িক শ্রম দিয়েই রাস্তাঘাট করা সম্ভব। কারণ নিশ্চয়ই রাষ্ট্রীয় প্রশাসন এই ব্যবস্থা গ্রহণ করবেন। সেটা যে দীর্ঘসূত্রিত হয়, তাতে করে আমাদের এই অঞ্চলের মানুষের, আমাদের মা বোনদের, আমাদের ভাইদের, আমাদের বাবাদের, চাচাদের, তাদের ভোগান্তির শেষ থাকে না। এখানে নানান দুর্ঘটনা হয়। তাই আমরা তরুণ সমাজ নিজেরা উদ্যোগ গ্রহণ করেই নিজেরা কায়িক শ্রম দিয়ে নিজেরাই এই কাজগুলো করার মধ্যে যে প্রত্যেকটি মানুষের যে সন্তুষ্টি দেখলাম, এই আত্মসন্তুষ্টি আমাকে আরো অনুপ্রাণিত করেছে। আমি এর পরবর্তী সময় এই অঞ্চলের যতগুলো রাস্তা রাষ্ট্রীয় প্রশাসন করতে গিয়ে দীর্ঘসূত্রিত হবে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এদেশের এই অঞ্চলের যুবকদেরকে সাথে নিয়ে, তরুণ সমাজকে সাথে নিয়ে, বিশেষ করে ছাত্র দলকে সাথে নিয়ে ইনশাল্লাহ এর প্রত্যেকটি রাস্তা মেরামতের চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ। সম্প্রীতির মেলবন্ধন শুরু হয়েছে আমাদের অঞ্চলে। আমরা দেখেছি আমাদের প্রাইমারি থেকে আমাদের অবদা পর্যন্ত 1/2 কিলোমিটার রাস্তা এত গর্ত হয়ে গিয়েছে, প্রচুর এখানে অ্যাক্সিডেন্টের খবর শুনেছি। এটা শুনেই আমাদের দেশনায়ক তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার, আমাদের সাবেক কেন্দ্রীয় সংসদের ছাত্রদলের সাবেক সেক্রেটারি সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে আমাদের অঞ্চলের জাতীয়বাদী শক্তি আজকে আমরা এই কাজটা নিজেকে উদ্যোগে করে দিয়েছি। তো আমরা দেখেছি এখানে সবাই অনুপ্রেরিত হয়ে নিজে এসে আমাদের সাথে সকল কাজটা শেষ করেছে সাইফ মাহমুদ জুয়েল। এবং আশা করি তরুণ নেতৃত্ব কাকে বলে সাইফ মাহমুদ সারা বাংলাদেশে দেখিয়ে দিয়েছে এবং আজকে এই কাজটা দিয়ে আরো দেখিয়ে দিল আর কি। আমরা এখানে বালি ইট খোয়া এনে আমরা নিজেদের উদ্যোগে কাজটা করে দিয়েছি। অনেকদিন তো এইভাবে পড়িয়ে আছে, কোনো কেউই কাজ করে না। এখন যখন এটা কাজ শুরু হয়েছে, উদ্যোগ নিয়েছে যারা, তারা ভালো কাজ করতেছে। উন্নয়নের জন্য ইট ভাঙছি এবং আমার ভালো লাগছে। রাস্তা নষ্ট হয়ে রয়েছে, এই জন্য যুব উন্নয়নেরা যুবকরা ইট আনছে, তার লগে আমি একটু শরিক হয়েছি। রাস্তা নষ্ট হয়ে গেছে, আমি একটু এখন সাথে হেল্প করছি উপকারের জন্য। হলে এখান থেকে চলাচল করা খুবই কষ্টকর এবং সাধারণ মানুষের খুবই ভোগান্তি হতো। কিন্তু আমাদের তরুণ নেতৃত্বের যে সাইফ মাহমুদ জুয়েল ভাইয়া, তার নেতৃত্বে এখানে যে কাজটি হয়েছে, এখানে সাধারণ জনগণের খুবই উপকৃত হয়েছে এবং সাধারণ মানুষের জন্য খুবই কল্যাণকরজনক। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। সারাদিন এই কাজ করে খুবই আনন্দ এবং তৃপ্তি পেয়েছি। ভবিষ্যতেও আমি একটু ওর সাথে থেকে এরকম সামাজিক মা ও মাটি মানুষের জন্য কাজ করে যেতে চাই। ভালো কাজ করতে তো সবসময় আমাদের একটু বেশি ভালো লাগে, তবে এই কাজটি করে সবচেয়ে তৃপ্তি পেয়েছি এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয়বাদী ছাত্র দলের সদ্য সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ভাইয়ের নেতৃত্বে এই কাজটি করতে পেরে আরো বেশি তৃপ্তি অনুভব করি। জাতীয়বাদী শক্তি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, সকল দল, মূল দল নিয়ে আমরা এই কাজটা করেছি এবং আশা করি ভবিষ্যতেও এই কাজগুলো আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ।